বাংলাদেশকে লজ্জা থেকে বাঁচিয়ে ম্যাকাই টেস্টে লড়াইয়ে রাখলেন পেসার শরীফুল ইসলাম। তার ৬ উইকেটে অস্ট্রেলিয়াও স্বস্তিতে নেই। ৬৪ রানে অল আউটের পর ১৬৫ রানে অজিদের ৮ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। স্বাগতিকরা এগিয়ে ১০১ রানে। একদিনে খেলা হলো ৭৪ ওভার, দুই দল মিলে তুলল ২২৯ রান, হারালো ১৮ উইকেট। টেস্ট ইতিহাসে এমন দিন খুব কমই আসে। বাংলাদেশ অল আউট ৬৪-তে, অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৬৫ রান। ম্যাকায়ে সূর্য ডুবতে না ডুবতেই আলোচনা, দ্বিতীয় দিনেই কি শেষ হচ্ছে টেস্ট? প্রথম টেস্ট আয়োজন করেই এমন আলোচনায় ম্যাকাই। ডারউইনের দারুণ জয়ের আত্মবিশ্বাস বাংলাদেশের সাথে। টেস্ট অভিষেকের ভেন্যুতে টস হারিয়ে বিপদে ফেলেছে বাংলাদেশকে। আগে বল করার সুযোগ পেলে গল্পটা হতে পারত অন্যরকম। শুরুটা দুঃস্বপ্নের। প্রথম বলেই সাদমানকে ফেরান স্টার্ক। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান তামিমেরও একই পরিণতি। শূন্যের সেই মিছিলে এরপর যোগ দেন অধিনায়ক শান্ত আর লিটন। বাংলাদেশ তখন ১২ রানে হারিয়ে ফেলেছে ৫ উইকেট। টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ২৬ রানের নিচে অল আউটের সংখ্যা, আর সেটা পার করা গেলে নিজেদের সর্বনিম্ন ৪৩-এর হুমকি। দলীয় ২১ রানে মুশফিককে বোল্ড করেন কামিন্স। লাঞ্চের পর মিরাজ ও হাসান দায়িত্ব নেন লজ্জা থেকে বাঁচাতে। মিরাজ ফেরার পর হাসান ও তাসকিনকে ফেরান কামিন্স। শেষ উইকেটে ২৫ রানের জুটি না হলে নিজেদের সর্বনিম্ন রানে অল আউট হতে পারত বাংলাদেশ। ১১ নম্বরে নেমে সর্বোচ্চ ১৪ রান শরীফুলের। স্টার্কের শিকার ৬ উইকেট। বাংলাদেশকে পেসে কাবু করতে গিয়ে পাতা ফাঁদে অজি ব্যাটাররাও হিমশিম খেয়েছেন। স্টার্কের জবাবে ৬ উইকেট শরীফুলের। অষ্টম ওভারে বোলিংয়ে এসেই জোড়া আঘাত এই পেসারের। স্মিথ গ্রিনের জুটিও ভাঙেন শরীফুল। মাঝে মিরাজ ফেরান ক্যারিকে। এরপর আর অস্ট্রেলিয়াকে দাঁড়াতে দেননি শরীফুল। ওয়েবস্টার ও কামিন্সকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পান। দিনের শেষ শিকার স্টার্ক। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার লিড ১০১ রান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে যা কখনো হয়নি তাই করলেন শরীফুল। ম্যাকাই টেস্টে ১১ নম্বর ব্যাটার হয়ে দলের সর্বোচ্চ রান করেছেন। এরপর বল হাতে নিয়েছেন ৬ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে শরীফুলের কারণেই এখনও ম্যাচে টিকে রয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে খেলতে পারেননি। রানার সাথে শরীফুলকে না পাওয়ার আফসোস ছিল বাংলাদেশের। তবে জয় পাওয়ায় সেই আক্ষেপ দীর্ঘ হয়নি। ইনজুরি কাটিয়ে ম্যাকাই টেস্টে কামব্যাকের অবিশ্বাস্য গল্প লিখলেন শরীফুল। ক্যারিয়ারের প্রথমবার নিলেন ৬ উইকেট। আর ব্যাটিং বিপর্যয়ের পরও টাইগারদের হিসাব নিকাশের মধ্যে রাখলেন এই বাঁহাতি পেসার। আমরা এখনও গেমের ভিতরে আছি, সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেকেন্ড ইনিংসটা যাতে আমাদের পুরোটা হয়। ৫ উইকেট পাইছি, এটাতে মানে আমি এখনও নর্মালি আছি। যদি ম্যাচ জিতি তার থেকে মনে করেন অনেক খুশি হবো। সো চেষ্টা করবো আমরা যাতে দলগতভাবে খেলে ম্যাচটা কোনোভাবে বের করা যায়। বাংলাদেশ মাত্র ৬৪ রানে অল আউট। স্টার্কের ৬ উইকেট নেয়া দেখে নিশ্চয়ই আশাবাদী হয়েছিলেন শরীফুল। দলকে লজ্জা থেকে কিছুটা বাঁচাতে জ্বলে উঠলেন। প্রথম দিনে ১৮ উইকেটের মধ্যে ১২টি ভাগাভাগি করেন দুই বাঁহাতি শরীফুল আর স্টার্ক। তাসকিন হাসান মাহমুদের পর তৃতীয় পেসার হিসেবে বল হাতে নেন শরীফুল। অষ্টম ওভারে বোলিংয়ে এসেই সুইং গতিতে তাণ্ডব। এক ওভারেই ফেরালেন হেড ও লাবুসানেকে। স্মিথ ও গ্রিনের ৭৭ রানের জুটি যখন ভয় ধরিয়েছে, তখন শরীফুলেই উদ্ধার। ফেরান স্টিভ স্মিথকে। নিজের নবম ওভারে আবারও জোড়া আঘাত। ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট, দিন শেষে যা ৬টি হয়েছে। শরীফুলের ক্যারিয়ারে যা অন্যতম এক মাইলফলক। আর একটা উইকেট নিলেই শাহাদাত হাসানকে ছাড়িয়ে প্রথম পেসার হিসেবে ইনিংসে ৭ উইকেট নেবেন শরীফুল। সবার সাথে ক্যাপ্টেন থেকে বিশেষ করে ব্যাটসম্যানদের সাথে বেশি কথা বলছে, কারণ তারা ব্যাটিং করছে, তারা ভালো জানে যে কোন লেন্থের বলটা খেলা একটু কঠিন। আইডল তো মুস্তাফিজ ভাই দেশের, বাট সুইং হিসেবে ওনাকেও আমি অনেক পছন্দ করি। সো পেস অ্যান্ড সুইং হিসেবে সো তার সাথে খেলতেছি একই ম্যাচে, সেও ৬টা পেস আমি পাইছি। এদিক দিয়ে খুব ভালো লাগতেছে।
শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও সম্মান বাঁচিয়েছেন শরীফুল। ৩৯ রানে ৯ উইকেট হারানোর পর ১১ নম্বরে নেমে তার ১৪ রান ছিল মহামূল্যবান। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেকায়ে ছন্দপতন বাংলাদেশ ব্যাটারদের। অজি পেসারদের তাণ্ডবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং লাইন আপ। টেলেন্ডারদের দৃঢ়তায় সর্বনিম্ন রানের রেকর্ড এড়িয়ে ৬৪তে অল আউট বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন স্কোর এটি। ব্রিসবেনের গ্যাবা কিংবা পার্থের অপটা স্টেডিয়ামের উইকেট বরাবরই পেসারদের জন্য স্বর্গ। এবার সে তালিকায় যোগ হলো ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনার নাম। পেস আর বাউন্স রীতিমতো আনপ্লেয়েবল, যেখানে টস হারাটাই কাল হলো টাইগারদের। বেচারা নাথান লায়ন একাদশে আছেন, কিন্তু বল হাতে নেয়ার সুযোগ হলো না। অস্ট্রেলিয়ার ৪ পেসার মিলে করলেন ৩৪ ওভার। প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট ৬৪ রানে, সব উইকেটই পেসারদের নামের পাশে। স্টার্ক ঝড়ে যখন ১২ রানে ৫ উইকেট পড়ে, তখন টেস্টের সর্বনিম্ন রানের চোখ রাঙানি ছিল। ভাগ্যিস সেটা এড়ানো গেছে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানের রেকর্ডও। ১২ রানে ৬ শিকার স্টার্কের। গেল সপ্তাহটা বাজে কেটেছে। বাংলাদেশ দারুণ ব্যাটিং করেছিল ডারউইনে, তাই পরিকল্পনায় পরিবর্তন আনি। ফুলার আর বাউন্সার এ পিচে কাজে দিয়েছে। পুরো ম্যাচেই এভাবে বল করতে চাই। টেস্টে সর্বনিম্ন স্কোর নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে অল আউট হয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় সর্বনিম্ন উইন্ডিজের ২৭ রান। ৩, ৪ আর ৫-এ সাউথ আফ্রিকা। এক সেশনের কিছুটা সময় বেশি ব্যাট করতে পারাটাই আপাতত সাফল্য। এই ৬৪ বাংলাদেশের তৃতীয় সর্বনিম্ন স্কোর। ১২ রানে ৫ উইকেট হারিয়ে সে রেকর্ড ভাঙার সংখ্যা উকি দিচ্ছিল। শেষ পর্যন্ত ৬৪ রানে থামে টাইগারদের ইনিংস। ডারউইনে দুর্দান্ত পারফর্ম করে ইতিহাস গড়ার আনন্দ ফিকে হলো ম্যাকাইয়ের বর্ণহীন সকালে। ম্যাচে ফিরতে অভাবনীয় কিছু করে দেখাতে হবে। এমন উইকেটে সেটা কি সম্ভব? গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবলের খবর। প্রথমবার ফিফা আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ নিশ্চিত করেছে বাফুফে। ভারতের জায়গায় বাংলাদেশকে খেলার অনুমোদন দিয়েছে ফিফা। হামজা, সমিত, ফারহান সহ শক্তিশালী স্কোয়াড নিয়েই আসিয়ান কাপে খেলবে লাল সবুজ, জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। প্রায় ৪ মাস পর বাফুফের নির্বাহী কমিটির সভা ফেডারেশন ভবনের বাইরে। এজেন্ডায় না থাকলেও ধারণা করা যাচ্ছিল ফিফা আসিয়ান কাপ নিয়ে আলোচনা হবে। গেল এক সপ্তাহ ধরে এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ফুটবল অঙ্গনে তুমুল আগ্রহ। ফিফার আমন্ত্রণের পর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ছিল বাফুফে। অবশেষে জানা গেল ফিফা থেকে সবুজ সংকেত মিলেছে, প্রথমবার আসিয়ান কাপ খেলবে লাল সবুজ। গতকালকে রাতে আমরা ফিফার কাছ থেকে কনফার্মেশন পেয়েছি যে আমরা খেলতে পারবো এবং আমাদের খেলার জন্য রেডি হওয়ার জন্য। এটা ফিফার আন্ডারে খেলা। আমাদের মেন কিন্তু টার্গেট রয়েছে, আপনারা জানেন, সামনে আমাদের সাফ রয়েছে। আর সাফের আগে এই খেলাটা আমাদের সকলের মতে যে এই খেলাটা আমাদের দরকার ছিল। সাফের আগে বড় প্রস্তুতির মঞ্চ আসিয়ান কাপ, তাই হামজা, সমিত, ফারহানদের নিয়ে শক্তিশালী দল পাঠাতে চায় ফেডারেশন। ইন্দোনেশিয়ায় ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর টুর্নামেন্ট। হামজাকে পাবেন, সমিত সোমকে পাবেন, সবাইকেই পাবেন। কেন পাবেন না? কারণ আমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দল, আমাদের সাফে যে প্লেয়ারগুলি খেলবে, আমাদের সাফে যে খেলোয়াড়গুলি খেলবে, প্রত্যেকটা খেলোয়াড়কে আমাদের এখানে আমরা অন্তর্ভুক্ত করব। প্রায় ৪ ঘন্টার বৈঠকে ঘরোয়া ফুটবল নিয়ে আলোচনা হয়েছে। ১৮ সেপ্টেম্বর নতুন মৌসুম শুরুর পরিকল্পনা থেকে সরতে চায় না বাফুফে। আমরা যে ডেটটা এখন দিয়েছি তার একটা দিন পরে যদি কেউ দলবদল করে, আমি ইচ্ছা করলেও তাকে ঢোকাতে পারবো না। পুরা কিন্তু সব কিছু বন্ধ হয়ে যাবে। এটা ফিফা এএফসির সঙ্গে সংযুক্ত সব কিছু, এবং এই ডেটটাই আমাদের লাস্ট ডেট থাকবে। এবং কেউ কোনো কমিটমেন্ট করে নেই। আমরা আসলে চাই প্রত্যেকটা দল আসুক। বাফুফের বর্তমান কমিটির প্রথম কংগ্রেস আসন্ন, তবে দিনক্ষণ এই বৈঠকে চূড়ান্ত হয়নি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৯ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই হাল সিটির চমক। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে ২-০ গোলে। এমকেএস স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই চালকের আসনে বসে হাল সিটি। ম্যাচের ১৮ মিনিটে রিবাউন্ড বলে দলকে এগিয়ে নেন সেমি অজাই। প্রথমার্ধের শেষে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন নোবেল মেন্ডি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া ম্যানিউ, রাশফোর্ড, সেস্কো, কবি মাইনুদের নামান ইউনাইটেড কোচ। তবে হাল সিটির দুর্ভেদ্য রক্ষণ ভাঙতে পারেনি লিগ ফুটবলে 1974 সালের পর ম্যান ইউনাইটেডের বিরুদ্ধে হাল সিটির এটি প্রথম জয়। প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আর্সেনালের দাপুটে জয়। নবাগত কভেন্ট্রি সিটিকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এমিরাটস স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক আর্সেনাল 15 মিনিটে কাই হাভার্জের গোলে এগিয়ে যায় আর্তেতার দল। 8 মিনিট পর লিড দ্বিগুণ করেন সাকা। প্রথমার্ধে ব্যবধান আরও বড় হতে পারত, কভেন্ট্রিও গোল শোধের সুযোগ হাতছাড়া করেছে। বিরতি থেকে ফিরেও দাপট অব্যাহত থাকে আর্সেনালের। 49 মিনিটে হোয়াইটের অ্যাসিস্টে লক্ষ্য ভেদ করেন ওডেগার্ড। তাতে ম্যাচ থেকে ছিটকে যায় কভেন্ট্রি। বেঞ্চের সামর্থ্য যাচাই বেশ কিছু ফুটবলার বদলি করেন আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা। আর গোল না পেলেও বড় জয় নেই মাঠ ছাড়ে গানাররা। আপনারা দেখছেন যত খেলা। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-20 সিরিজে নেপাল এ দলকে 9 উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি। টস জিতে ফিল্ডিং নিয়ে নেপালকে শুরু থেকে চাপে রাখে ইরফানের দল। প্রথম 6 ব্যাটারের 5 জনই 1 অঙ্কে আউট হন। অফ স্পিনার মোহাম্মদ রুবেল নেন 4 উইকেট। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে বাংলাদেশ এইচপিকে 100 রানের টার্গেট দেয় নেপাল এ। জবাবে জিসান আলমের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত শুরু। 9 ওভার বাকি থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ এইচপি। 29 বলে 52 করে অপরাজিত থাকেন জিসান। আরিফুল ইসলাম করেন 34 রান। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। জার্মান সুপার কাপে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। বাংলাদেশ সময় রাত 12:30টায় শুরু শিরোপা লড়াই। দুই দলের মধ্যে হওয়া 8টি সুপার কাপ ম্যাচের মধ্যে ডর্টমুন্ড জিতেছে 3টিতে, বায়ার্ন জিতেছে 4টিতে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। গেল মৌসুমে লিগ ও ডিএফবি পোকাল দুটি শিরোপায় জিতেছে বায়ার্ন। বুন্দেসলিগার রানার্স আপ হওয়ায় সুপার কাপে লড়াইয়ের সুযোগ মিলেছে ডর্টমুন্ডের। এই ম্যাচে মরক্কান তারকা ইসমাইল সাইবারির বায়ার্নের হয়ে অভিষেকের সম্ভাবনা রয়েছে। এদিকে চোটের কারণে সুপার কাপে এমরে চানকে পাবে না ডর্টমুন্ড। বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নেমেই গোল করে টানা 25 মৌসুমে গোল করার অনন্য রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর রেকর্ডের ম্যাচে আল রিয়াদকে 4-0 গোলে বিধ্বস্ত করল আল নাসর। বিশ্বকাপে শেষ 16তে স্পেনের সাথে হেরে বিদায় নেয় রোনালদোর পর্তুগাল। এরপর আর খেলার মাঠে নামা হয়নি তার। তবে এবার রাজকীয় প্রত্যাবর্তনে আরও একবার ইতিহাসের পাতায় নিজের নাম লেখান রোনালদো। ম্যাচের 18 মিনিটে আল আমরির গোলে এগিয়ে যায় তারা। এরপর একে একে গোল করেন অ্যাঞ্জেলো ও ফেলিক্স। শুরুতে বেঞ্চে ছিলেন রোনালদো, দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে গোল করে আল নাসেরের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি। এই গোলের মাধ্যমে প্রথম খেলোয়াড় হিসেবে টানা 25 মৌসুম গোল করার অনন্য রেকর্ড গড়েছেন CR7। ক্যারিয়ারে তার গোল সংখ্যা 977। আর এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।